আমি 100 টাকার মানুষ এখানে আসছি, আমার জীবনে কোনো চেক ডিজনার হয় নাই, আমার জীবনে কোনো লোন ব্যাংকের ওভারডিউ হয় নাই, আমার জীবনে কোনো ফজলে সায়েন্সার ইসবি রুমিয়ারি ভাই ওনাদেরকে জীবনে আমি কোনো ওভারডিউ ইন্টারেস্ট দেই নাই। আমি জীবনে কোনোদিন মাও ভাই কোনো ব্যাংকের কাছে দরখাস্ত করি নাই এই ব্যবসাটা অনেক লস হয়েছে, আমাকে একটু ইন্টারেস্ট কমাই দেন, আমার জীবনে আমি সেটা করি নাই। আমি আপনাদের কাছে জীবনে বড় হওয়ার দু একটা মন্ত্র, আমার তো বৃত্তি বোধ জ্বালা ফজলে 84 বছর বয়স, 100 টাকার গোলামের থেকে এখানে আনছি। আর এই মানুষগুলি কেন দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংকের লোক ঠিক মতো না দিয়ে কেন তারা ডিফল্ট করে? বাংলাদেশের ইকোনমিতে 6 লক্ষ কোটি টাকা ব্যাড লোন আছে। এই টাকা যদি না থাকতো আমরা 2% বড় করতে পারতাম। আমাদের ইকোনমি $1 ট্রিলিয়ন যাচ্ছে। মনে করেন আমরা এখন 12% বড় করতেছি, যদি 2% আমরা বড় করতে পারতাম আমাদের ইকোনমি গ্রোথ কোথায় যেত? আমার নবীজি বলছেন, promise me 6 things, I promise the paradise for you. Speak the truth, fulfill your promise, return whatever given to you for protection, keep yourself from impure friendship, keep your eyes from impure glances, wind your hands from unlawful action. শ্রীমদ্ ভগবত গীতা বলছে, humility, unostentatiousness, non-injuring, forgiveness, purity of heart, steadfastness, self-control, simplicity, justice, these are all declared to be wisdom. What is opposed to this is ignorance. Swami Vivekananda বলছেন, it is not death that robs our life, it is not the darkness of night that bars our inner sight, it is only the darkness of ignorance that we all are suffering from. রাতের অন্ধকার আমার অন্তর্দৃষ্টিকে স্তিমিত করতে পারে না, মৃত্যু মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারে না। আমাদের প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14.5 বছর আগে পৃথিবীতে চলে গেছেন, তিনি নাম নিয়ে এখনো আমরা চোখের পানি তোমাকে স্মরণ করি। জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, আমরা মনে করি, বিশ্বাস করি জীবন্ত শেখ থেকে এই মৃত শেখের অনেক বেশি শক্তি। আমি বলতেছিলাম জীবনের পারপাস এবং রিকোয়ারমেন্টস নিয়ে, পারপাস অফ লাইফ নিয়ে একজন মহারিষি পতঞ্জলি, যিনি যীশু খ্রিস্টের 280 বছর আগে পৃথিবীতে আসছিলেন, তিনি বলতেন, when you are inspired by some great purpose, some extraordinary project, some big dream, all your thoughts break their bounds. Your mind transcends all limitations, your consciousness expands in every direction, and you find yourself to be in a new, great and wonderful world. Dormant forces, faculties, talent, strength and capabilities, knowledge and wisdom all become alive, and you discover yourself to be a greater person by far than any time you ever dreamed yourself to be. জাতির পিতা বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনের প্রথম সেন্টেন্সটা হাতে লেখা। তিনি বলেন, as a man, what concerns mankind concerns me. As a Bengali, I am deeply involved in all that concerns the Bengalis. This abiding involvement is born of and nourished through love, enduring love, and that is the meaning to my politics and of my very living. আমি জীবনে বেঁচে আছি, বাঙালির জীবনের গভীরে যে দুঃখ যাতনা আছে সেগুলিকে সম্পূর্ণভাবে তিরোহিত করার জন্য আমি জাতির পিতা, তো আমরা কই, উনি তো জাতির পিতা কয় নাই, আমি কাজ করতেছি। স্বামী বিবেকানন্দ এই পারপাস অফ লাইফ নিয়ে কটা সুন্দর কথা বলছে। আমি একটু মাও ভাই, আমি জানি ধৈর্য শুনতে ক্ষুদাও লাগছে আর এই পেশাল ভালোও লাগছে না এখন, কিন্তু আমার হৃদয়ের জায়গা জ্বালাকি, তু মকানি আসলে তু দরলা মকান, এই দোকান বর বন্দে বক্সা দোকান, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব খাতে ভূমি বিশ্বের ভূমি বিশ্ব। In the great universe, in the great skies, in the great eternity, I human alone wonder in wonder. আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, এই মানব সন্তানের মতো সৌন্দর্যমণ্ডিত, এত শক্তিমান,
আমি কোন সৃষ্টিকে সুবিন্যস্ত করবে নাই। ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি এই মানুষকে সৃষ্টি করে তার ভিতরে আমি আল্লাহ প্রবেশ করেছি, তাকে আমার খোদার খোদাই গুণে আমি তাকে বিভূষিত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলতেছেন আমি মানব সন্তানকে মহিয়ান করে তৈরি করেছি। কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানব সন্তান পৃথিবীর জমিনে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। মুরব্বিয়ান কারাম, আমরা সত্যিকার ভাবে যদি আল্লাহ রসুলের সেই দামানকে ধারণ করি, আমরা হৃদয়ের গভীর থেকে যদি, স্বামী বিবেকানন্দ বলছেন পারপাস অফ লাইফ সম্পর্কে, স্বামীজি অলওয়েজ হেল্ড দ্যাট দ্য রিয়েল বার্থ অফ এন ইন্ডিভিজুয়াল টেক্স প্লেস only when the purpose of his life germinates. He firmly believed that those who do not have any purpose in life, they are nothing but walking, talking, earning their corpses, their dead bodies. Till the purpose of life is not recognized, life is absolutely useless. He expounded time and again that youngsters should decide what they want to do. Like from childhood, they are constantly chained by the thought of careers, forgetting some of the finer aspects that life has to offer. Swamiji repeatedly reiterated to the young people, please try to understand the correct implication of the term successful life. When you talk of success with reference to life, it does not merely mean succeeding in everything that you undertake or do. It does not merely mean succeeding in fulfilling all wants or getting whatever you desire. It does not mean acquiring a name or attaining a position or imitating fashionable ways of life. The essence of true life, আমাদের জীবনের সাকসেসের প্রয়োজন কি সত্যিকার বলে। The essence of true success in what you make of yourself. The essence of true success is what you make of yourself. It is the conduct of life that you develop. It is the character that you cultivate, and it is the type of person that you want to become. This is the central meaning of successful living. Your success is not measured in terms of what all you attain, but in terms of what you become, how you live, and what action you do. Upon this point, reflect well and attain great happiness in life. Happiness is equal to P plus E plus M. P pleasure, E earnings, and M meaning to life. Do something for others. That is the purpose of life. We all pray, God bless all of us with His design, blessings, peace, happiness and prosperity, PSP. Your Excellency, Madam Ambassador, Your Excellency, Mr. Jafar, you are from a long distance. We express our profound gratitude to you and all my dear friends, brothers. অনেকের নাম আমি নিতে পারি নাই। এখানে আমার ইউআইটিসের স্যার আছে, ঢাকার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের 2 জন স্যার আছে, ডক্টর আখতারুজ্জামান স্যার, ডক্টর মাকসুদ কালাম স্যার, আর ওনার ওয়াইফ তো আমাদের ইংলিশের চেয়ারম্যান। আমি প্রত্যেকের নামে না, আমাদের ডক্টর কাউসার আবুল হাসান, যিনি ফিলোসফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, এমন সব আমাদের একজন অনেক বড় আমার মুরব্বী প্রফেসর ডক্টর কায়কোবাদ স্যার, যাকে বলা হয় ফাদার অফ কম্পিউটার সায়েন্স। ওনার সাথে আজমা আসছে, আরেকজন প্রফেসর তিনিও আসছে। আমার ভাই বন্ধু, আমার দেশবাসী, খেসবাসী, আমার গুণগ্রাহী, আমাদের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের এনামুল আঙ্কেল আসছে, বিজয় আসতে পারে না বিশেষ মিটিংয়ের জন্য। We express our profound gratitude to you all. আমার বক্তৃতার সূচনা হয়েছে, কিন্তু বক্তৃতা করলে আরো 20 ঘন্টা লাগবে। আজকে সেই 20 ঘন্টা দিলাম না। যদি কোনো সময় সুযোগ হয় আর আপনারা যদি পারমিশন দেন, আমি 100 টাকার একটা গোলাম, আমাকে আল্লাহ এখানে আনছে। এই যে এখানে বাংলাদেশের গভর্নর স্যার আছে, আমাদের 600 পাতার ক্রেডিট রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের স্যারের কাছে, জীবনে কোনোদিন লাল দাগ হয় না। ফজলে আল্লাহর কাছে শুকরিয়া করি। আমরা সকলে মহব্বতের সাথে 30 লক্ষ শহীদের রক্তজ্যোতি স্বাধীনতা, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম, আমরা সকলে মিলেমিশে দেশটাকে ভালোবাসি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সোনার বাংলাকে হীরার বাংলা করতে পারি। আসসালামু আলাইকুম।